হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই তো সকালে নাস্তার জন্য অনেকগুলো ভাত ছিল, এই জন্য রুটি বা অন্য কোনো নাস্তা বানাই নাই। একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে, তারপর হচ্ছে একটু ডিম সাথে দিয়ে ভেজে, তারপর হচ্ছে কিছুটা ভাত ছিল, ভাতগুলো আমি হচ্ছে সুন্দর করে ভেজে নিব। এইভাবে ভাত ভাজা খেতে না আমার অনেক বেশি ভালো লাগে। অনেক বেশি ভালো লাগে বলতে মোটামুটি ভালো লাগে, বাট খুব বেশি খারাপ লাগে তা বলবো না। রুটির চাইতে আমার কাছে ভালো লাগে। যাই হোক, ভাত ভাজাটা হয়ে গেছে, এখন হচ্ছে এটা দিয়ে সকালে নাস্তাটা করে নিব। আজকে খুবই চটকাট একদম নাস্তা করে নিলাম, খুবই ভালো লাগলো। যাই হোক, মাঝে মাঝে এরকম খেতে হয়। এরকম কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার একটু ভাত থাকলে আমি বেশিরভাগই এরকম করি। তো দুপুরে রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। দুপুরে কি কি রান্না করব ভিডিওটার সাথেই থাকুন, দেখতে থাকুন। দিয়ে দিলাম পেঁয়াজ, জিরা আর হচ্ছে কাঁচামরিচ, রসুন একটু পাটায় বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি তেলটা যখন উপরে উঠে যাবে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি ভালো করে কষাবেন রান্নাটা তত ভালো হবে। এখানে নিয়েছি বেলে মাছ। বেলে মাছগুলো আমি দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে নিয়েছি। বেলে মাছ কারা কারা ভেজে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বেলে মাছটা একদমই ভেজে রান্না করি না, এতে করে হাড় শক্ত হয়ে যায়, খেতে আমার কাছে ভালো লাগে না। বেলে মাছটা এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। এখানে আমি একটু মশলা বেশি করে দিয়ে, ঝাল একটু বেশি করে দিয়ে হচ্ছে আমি এইভাবে পাতুরি করব। তো মাছটা দেওয়ার পরে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ঢাকা দিব, ঢাকা না দিলেও চলে, বাট আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু আমি পানির পরিমাণটা ঝোলের পরিমাণটা একদমই কম দিয়েছি। বেলে মাছটা কিন্তু অনেক বেশি নরম, খুব বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যায়। তো আমি খুব বেশি নাড়াচাড়া করব না, একটু চিকন চামিচ দিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে রান্নাটা করে নিলাম। দেখতে পাচ্ছেন, এই তো আমার বেলে মাছ রান্না হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগছে। এখন একটু ভাজি করে নিব, তার জন্য পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে তেলে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি হচ্ছে বেগুন ভাজি করব। বেগুনটা হচ্ছে কালকে রাতেই কেটে রেখেছিলাম, যেহেতু সকালে ভাবছিলাম রুটি বানাবো, নাস্তার জন্য আমি হচ্ছে বেগুন ভাজি করব, বাট সেটা আর করা হয়নি। ভাত ভাজি করে খেয়ে ফেলেছি। তো এখন হচ্ছে বেগুনটা ভাজি করে নিচ্ছি, সাথে একটু আলু কুচি দিয়েছি। আর এইভাবে বেগুন ভাজিটা আমি কখনোই খাইনি, বাট মোটামুটি ভালোই লাগছিল রান্না করার পরে। খাওয়ার পরে যেহেতু ভয়েসটা দিয়েছি, মোটামুটি ভালো লাগছে। যাই হোক, ফাইনালি বেগুন ভাজিটা হয়ে গেছে, দেখতেই পারছেন একটু আঠালো আঠালো হয়ে গেছে। এখন হচ্ছে একটু ডাল বাগার করব। ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, তার জন্য পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে দিয়ে দিলাম, আস্ত একটু জিরা একটু ভেজে তারপর হচ্ছে ডালটা দিয়ে দিলাম। জিরা দিয়ে হচ্ছে ডাল বাগারটা দিলে না সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, কার কাছে কীরকম লাগে আমি জানি না। সাথে একটু চালতাও দিয়েছি। তো ডাল রান্নাটাও ফাইনালি হয়ে গেল, দেখতেই পারছেন। ডালের কালারটা কিন্তু আজকে সুন্দর হয়েছে। এই তো আমার রান্না বান্না, ভাজি, ডাল আর হচ্ছে বেলে মাছ। তো আল্লাহ হাফিজ, আজকের মতো এই পর্যন্ত।